নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপটি অনেকটাই সরে গেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে, যার জন্য 24 তারিখ ও 25 তারিখ মঙ্গলবার ও বুধবার এই দুই দিন অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং এই নিম্নচাপের কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের পড়বে, যার জন্য 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার দুপুরের পর থেকে 25 তারিখ মানে বুধবার সকালের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই আর এদিকে দক্ষিণ বাংলাদেশ জুড়েই মেঘলা আকাশ হয়ে থাকবে। তার পাশাপাশি ওই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি উপকূলবর্তী জেলাগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝ অবস্থান করছে, যার জন্য আগামী 48 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার পাশাপাশি শৈত্যপ্রবাহ, এমনকি কোথাও কোথাও আবার শিলাবৃষ্টি ও তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতল বাতাস আগামী 48 ঘন্টাতেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ঢুকতে পারছে না। এই ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার জন্যই বাধাপ্রাপ্ত হচ্ছে, যার জন্য আগামী 48 ঘন্টাতে তাপমাত্রা কিন্তু কমছে না, যেমন রয়েছে তেমনই থাকবে। অর্থাৎ বড়দিনের আগে কিন্তু কনকনিয়ে ঠান্ডা পড়ছে না এবং এই ঠান্ডাটা কিন্তু এমনই থাকবে। তবে নতুন বছরের শুরুতে আবারও কিন্তু কনকনে জাকিয়ে শীত পড়তে চলেছে, এমনটাই আপডেট আসছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টির কথা বলা হয়েছে, কোন কোন জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে, নিম্নচাপ নিয়ে কী কী আপডেট আসছে সব কিছু জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট যে আপডেট আসছে, নিম্নচাপটি ইতিমধ্যে অনেকটাই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে চলে গেছে, যার জন্য আগামী 48 ঘন্টায় অন্ধ্রপ্রদেশ, তারপর পাশাপাশি উড়িষ্যা এই উপকূলে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এই কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে পড়বে। এই নিম্নচাপের জন্যই কিছুটা মেঘলা পরিবেশ বা মেঘ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে ঢুকবে, যার জন্য 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার দুপুরের পর থেকে আস্তে আস্তে মেঘলা পরিবেশ তৈরি হতে শুরু করবে এবং এই মেঘলা পরিবেশ একদমই বুধবার সকাল বা দুপুর পর্যন্ত থাকবে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে মেঘলা পরিবেশ তৈরি হবে। কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি কিছুটা ঝাড়গ্রাম, এই সমস্ত উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা পরিবেশ তৈরি হতে শুরু করবে, একদম বুধবার সকাল পর্যন্ত থাকবে। এদিকে বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগের দিকেও মেঘলা পরিবেশ থাকবে, কুয়াশাভাব থাকবে একদম বুধবার সকাল পর্যন্ত। এবং এই সময়ের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি উপকূলবর্তী জেলাগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় মূলত পশ্চিমের জেলাগুলিতে ওই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা হাওড়া, হুগলি, তার সঙ্গে কিছুটা পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গ জুড়ে মূলত মেঘলা পরিবেশ হয়ে থাকবে। এদিকে দক্ষিণ বাংলাদেশ জুড়ে মেঘলা পরিবেশ হয়ে থাকবে, বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে হালকা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় দেখে নেব, ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে, একদমই সামান্য। চন্দ্রকোনা, গোয়ালতোড়, খড়গপুর, বালিচক, কোলাঘাট, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, এদিকে কন্টায়, তার সঙ্গে দীঘা রয়েছে, মন্দারমণি, কিছুটা খাজুরি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, একদমই সামান্য হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত। মেনলি কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশটাই হয়ে থাকবে ওই মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে একদম বুধবার সকাল বা দুপুর পর্যন্ত এরকম হয়ে থাকবে। মঙ্গলবারের সকালের দিকে অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টাও ওই সমস্ত জায়গাগুলিতে মেঘলা পরিবেশ এবং কুয়াশা হয়ে থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, বাংলাদেশের দিকে একদমই বৃষ্টিপাত থাকছে না। পাশাপাশি আগামী 48 থেকে 72 ঘন্টায় উত্তরবঙ্গ জুড়ে মেঘলা পরিবেশ হয়ে থাকবে। তার মধ্যে উত্তরবঙ্গের ওই দুই জেলাতে অর্থাৎ দার্জিলিং আর কালিম্পং এই পার্বত্য এলাকাতে কিন্তু হালকা তুষারপাত এবং হালকা বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার অর্থাৎ বুধবার আগামী 48 ঘন্টায়। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতল বাতাস কিন্তু এখন প্রবেশ করতে পারছে না, যার জন্য তাপমাত্রা কিন্তু কমবে না, তাপমাত্রা যেমন রয়েছে তেমনই থাকবে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত, তার সঙ্গে শৈত্যপ্রবাহ, আবার কোথাও কোথাও শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে দুটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, একদমই মধ্যভাগে একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে আর একটা ওপরের দিকে কিন্তু অবস্থান করছে। দুটো পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার জন্যই ওই উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতল বাতাস সেটা কিন্তু আসতে পারছে না, এখানে কিন্তু আটকে পড়ছে। তার জন্য এই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কিন্তু এখন শীত কিন্তু পড়ছে না, তবে এই শীতটা প্রথম বছরের শুরুতে একদমই কনকনে বা জাঁকিয়ে পড়বে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, তো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ওই অন্ধ্রপ্রদেশ আর এদিকে তামিলনাড়ু উপকূলের দিকে
যে সুস্পষ্ট নিম্নচাপটি অবস্থান করছিল সেটা কিন্তু ওখানে অবস্থান করছে। পরবর্তী সময়ে এটি কিন্তু আরও আস্তে আস্তে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং 24 তারিখ অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই এটা ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে পৌঁছাবে, যার জন্য আগামী 48 ঘন্টায় অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এই নিম্নচাপের কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে পড়বে, যার জন্য অর্থাৎ 24 তারিখ মঙ্গলবারের পর থেকে মেঘলা পরিবেশ হতে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এবং ওই সময়ের মধ্যে কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তো কি বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেটা দেখে নেব। 24 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে যেটা বলা হয়েছে, মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ জুড়েই ঘন কুয়াশা হয়ে থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরেও হালকা মাঝারি কুয়াশা হয়ে থাকবে। বৃষ্টিপাত কোথাও থাকছে না। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গেও সকালের দিকে কোনো বৃষ্টিপাত থাকছে না, তবে দক্ষিণবঙ্গে ওই মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে আস্তে আস্তে কিন্তু মেঘলা পরিবেশ তৈরি হবে এবং ওই মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে বুধবার সকালের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলা? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা, এই তিনটি জেলাতে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে। মেনলি রাতের দিকে বা বুধবার সকালের দিকে এই বৃষ্টিপাতটা হতে পারে। তো বুধবার সকালের দিকে উত্তরবঙ্গ জুড়ে হালকা মাঝারি কুয়াশা থাকবে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর আর মালদা জেলাতে আবারও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর বুধবার সকালে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার কয়েকটি জেলাতে, যেটা বললাম, দুই মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা, এই তিন জেলাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে ওই মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে। তারপর পরের দিন উত্তরবঙ্গে আবারও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দিয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রা নিয়ে বলা হয়েছে পরের 4 দিনের তাপমাত্রা কিন্তু একই থাকবে, যেমন রয়েছে তেমনই থাকবে, কিন্তু নতুন বছরের শুরুতে কিন্তু তাপমাত্রা আবারও কমতে থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে, মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে বুধবার সকালের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে মেঘলা পরিবেশ তৈরি হবে এবং ওই সময়ের মধ্যে বিশেষ করে মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তী সময়ে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে।